হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের খবরটা পেয়ে নিশ্চয়ই আরো ফার্স্ট ক্লাস থাকবে, তার কারণ আজকে আমি তোমাদেরকে দেব এপ্রিল 2025-এ কি কি সরকারি চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ হতে চলেছে তার খবর। মানে ধরে নাও যে যে সরকারি চাকরির পরীক্ষা তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তার খবরই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এরকমই খবর পাওয়ার জন্য। আর তার সাথে যারা অলরেডি আমাদের ইউটিউব ফ্যামিলির মেম্বার আছো, আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, এইভাবেই পাশে থাকো, সাথে থাকো, ভালোবাসা দিতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। প্রত্যেকে কমেন্ট করে জানাবে কিন্তু যে শেয়ার করছো কিনা। তো চলো একদম প্রথমে বলে দিই যে আজকে আমরা কি কি বলতে চলেছি। এপ্রিল 2025-এ কি কি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। এখানে বলে রাখি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি রেলের কি কি পরীক্ষা আসতে চলেছে। আমি এনেছি তোমাদের জন্য এসএসসি যে যে ফর্ম ফিল আপ গুলো চালু করেছে সেগুলো। থার্ড রয়েছে অগ্নিবীর। এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সেটা আমি জানি। তো এইগুলো বাদ দিয়ে যদি তোমাদের মনে কোনো পরীক্ষার ব্যাপারে প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি প্রত্যেককে রিপ্লাই করে দেবো। তো প্রথমেই আজকে আমি যে কথাটা বলবো, দেখো আজকে আমাদের টপিক কি কি হতে চলেছে। এক হচ্ছে যে পরীক্ষাগুলো সম্পর্কে আলোচনা করব তার বয়স কি লাগবে, তার যোগ্যতা কি লাগছে, কোয়ালিফিকেশন কি লাগছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, মাধ্যমিক পাশে কোন কোন চাকরি তোমরা পেতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন চাকরি পেতে পারবে। এবং এখানে আমি একটু বলে রাখি তোমাদের, তোমার বয়স যতই হোক না কেন 43-এর মধ্যেও যদি হয় তোমার জন্য চাকরি আছে। তুমি যদি মাধ্যমিক পাশও করে থাকো তোমার জন্য চাকরির বিজ্ঞপ্তি আছে। গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি কি আছে, পরীক্ষার ফিস কত, আর তোমরা যে চাকরিটার কথা শুনছো তার বেতনই বা মাস গেলে তোমরা কত টাকা পাবে। তো এই সব কিছু নিয়ে আমি এক এক করে আলোচনা করব। তো তার জন্য প্রথমেই বলে রাখি রেলওয়ে এলপি 2025, তোমরা জানো রেলে কিন্তু পরপর নিয়োগ হচ্ছে। সামনেই আমাদের আরআরবি এনটিপিসির পরীক্ষা রয়েছে। অনেকেই বলছো ক্লাস দিতে, আমরা চেষ্টা করছি ক্লাসগুলো কন্টিনিউ করার। তারপর রয়েছে রেলের গ্রুপ ডি। রেলের গ্রুপ ডির জন্য অবভিয়াসলি আমাদের ব্যাচ চলছে, সেটা নিয়ে তো বলবোই। এবার আসছে আবারও রেলওয়ে এলপি। এখানে একটু বলে রাখি এলপিতে কিন্তু এবারও আমাদের স্টুডেন্টরা সিলেক্টেড হয়েছে। তো তোমরা যদি আমাদের থেকে এলপির ক্লাস চাও অবশ্যই জানিও। এখানে কি আছে, অ্যাপ্লিকেশন ডেট 14 এপ্রিল 2025, 14 এপ্রিল 2025 দেখা যাচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। কোয়ালিফিকেশন এখানে 10th পাসের সাথে আইআইটি ডিপ্লোমা অথবা বিটেক লাগে। কোনো চিন্তার কারণ নেই, কারণ যারা শুধু মাধ্যমিক পাস আছো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো, তোমাদের জন্য অনেকগুলো চাকরির বিজ্ঞপ্তি আছে। আচ্ছা, বয়স কি লাগছে, 18 থেকে 30 বছর। এখানে ফিস হচ্ছে জেনারেল আর ওবিসিদের জন্য 500, এসসি এসটিদের জন্য 250। এখানে বলে রাখি রেল কিন্তু তোমাদের টাকা ফেরত দেবে। 100 টাকা নিজের কাছে রেখে এখানে 400 টাকা তোমাকে ফিরিয়ে দেবে। রেলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা তোমরা আবার পেয়ে যাবে। ভ্যাকেন্সি কি আছে, 9970। তাহলে যাদের এইগুলো রয়েছে, এই কোয়ালিফিকেশনটা রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। কারণ দেখো যখনই এরকম একটা এক্সট্রা কোয়ালিফিকেশন চায় তখনই কম্পিটিশন অনেকটা কমে যায়। তো যাদের এগুলো করা রয়েছে তাদেরকে আমি বলবো একদম চোখ বন্ধ করে এই রেলওয়ে এলপির জন্য খাটা শুরু করে দাও। এখানে কি কি সাবজেক্ট তোমার পড়তে হবে, এখানে তোমার পড়তে হবে ম্যাথ, এখানে তোমার পড়তে হবে রিজনিং, আর তোমাকে একটু গুরুত্ব দিতে হবে সায়েন্সকে আর জিকে কে। এই 4টে টপিক, মানে ইংলিশ তোমার লাগছে না, ইংলিশ যাদের দুর্বল তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা চাকরি। তো এই 4টে টপিক তোমাকে মন দিয়ে তৈরি করতে হবে। এর সাথে বলে রাখি রেল এনটিপিসির জন্য যদি তোমরা ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। অলরেডি আজকে কিন্তু রেলওয়ে এনটিপিসির যে ডেটটা শিডিউলটা করে দেওয়া হয়েছে, অলরেডি 22শে জুন থেকেই দেখা যাচ্ছে শুরু হয়ে যাবে। বেশি হাতে সময় নেই, কিভাবে কি পড়বে সেই নিয়ে খুব তাড়াতাড়ি একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি আনবো। তো যারা যারা আরআরবি এনটিপিসি পরীক্ষা দেবে প্রত্যেকে কমেন্ট সেকশনে আরআরবি এনটিপিসি একটা কমেন্ট করে যাও। যদি এই কমেন্টের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস শর্ট ট্রিক প্লাস যাতে তোমরা কি স্ট্র্যাটেজাইজ করলে অঙ্কে একদম ফুল মার্কস আনতে পারো সেটার ক্লাস আমি দিতে থাকবো। তো এর সাথে বলে রাখি যারা গ্রুপ ডি প্রিপারেশন করছো, আমাদের গ্রুপ ডির ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই ব্যাচটায় তোমরা এনরোল করতে পারো। এখানে তোমরা পাবে সবকটা সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডেড ভিডিও ক্লাস, লাইভ আমাদের সাথে থেকে তোমরা ক্লাস করতে পারবে অনলাইনে। এর সাথে থাকবে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার অল কোশ্চেনের সলিউশন,
আর তার সাথে থাকছে 24 আওয়ার্স ফ্যাকাল্টি সাপোর্ট, 24 ঘন্টাই আমরা সাথে থাকবো, কিভাবে পড়তে হবে সব গাইডেন্স আমরা করে দেবো, কিভাবে পড়বে কোথা থেকে পড়বে। তো এই ব্যাচটা তোমরা ইনক্লুড হতে পারো মাত্র 900 টাকা ফিস দিয়ে, কোনো রকমের মান্থলি ফিস না, জাস্ট একবার পে করে তুমি যতদিন না পরীক্ষা হচ্ছে পড়তে পারবে। আচ্ছা, এখানে বলে রাখি যে আমাদের এই ব্যাচটা অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এই নাম্বারে একটা কল করতে হবে 9088890010। চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট চাকরির কথায়। তো কি আছে, এসএসসি সিলেকশন পোস্ট। এসএসসি সিলেকশন পোস্ট 30, বিষয়টা কি? তোমরা সবাই স্টাফ সিলেকশন কমিশনের কথা কম বেশি জানো, এবার কিন্তু আমি স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি না। এখানে আরেকটু তোমাদের বলে রাখি, তোমরা প্রত্যেকেই জানো স্কুল সার্ভিস কমিশনে কি কি হচ্ছে বর্তমানে। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে, খুবই একটা দুঃখের বিষয় এখন। এবং সেই জন্য বলে রাখি, তোমরা কিন্তু যারা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের চাকরির কথা ভাবো, এখন কিন্তু সেই সময় নয়, এখন কিন্তু সব দিকে তোমাকে ভেবে চলতে হবে। তাই বলবো এই যে কেন্দ্রীয় সরকারি চাকরিগুলো রয়েছে, বিশেষ করে এসএসসি, এগুলোর উপরে জোর দাও, এগুলোর উপর ফোকাস করো। আর আজকে আমি তোমাদের এসএসসি সিজিএল এর যে নতুন বিজ্ঞপ্তি বেরোবে সেটার কথাও বলবো। আমাদের প্রচুর স্টুডেন্ট এসএসসি ক্র্যাক করেছে, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল। তোমরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখো, দেখতে পাবে তাদের সাথে আমি ইন্টারভিউ করেছি, তারা কিভাবে পরীক্ষা পাস করেছে, তাদের ওই ইন্টারভিউ থেকে তোমরা শোনো, বোঝো। যে কোনো স্ট্রিমের ছাত্রছাত্রী কিন্তু কেন্দ্রীয় সরকারি চাকরি পেতে পারে, এইটা নিজেদের মানসিকতাকে সেট করো। অনেকেই ভাবো না আমি ওর যোগ্য নয়, এরকম কিচ্ছু ব্যাপার নেই। তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তাহলে তুমি সব চাকরি পেতে পারো, সেটা যে লেভেলের চাকরি হোক না কেন। নিজের উপর এই বিশ্বাসটা তোমাদেরকে রাখতে হবে। তো আজকে কথা বলছি কি নিয়ে, এসএসসি সিলেকশন পোস্ট। এখানে কি হয়, স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন কেন্দ্রীয় সরকারি যে অফিসগুলো আছে সেখানে বিভিন্ন পদে পোস্ট থাকে। তো সেগুলোর ভ্যাকান্সি হলে এই যে এসএসসি সিলেকশন পোস্ট একটা করে প্রত্যেক বছর বার করতে থাকে, বছরে প্রায় 2টো করেও দেখা যায়। তো এখানে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট কি আছে, 16ই এপ্রিল 2025। ক্লোজিং ডেট হবে 15ই মে 2025, মানে এপ্রিল মাস থেকে এগুলো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। কবে পরীক্ষা হবে, জুন জুলাই মাস নাগাদ পরীক্ষা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে দেখো যারা মাধ্যমিক পাস করে আছো তাদের জন্য কিছু পোস্ট পাবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছে তাদের জন্য কিছু পোস্ট থাকবে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের জন্য পোস্ট থাকবে। এছাড়া এখানে বয়স লাগবে 18 থেকে 42 বছর, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম, কোথাও 18 থেকে 30 হতে পারে, 18 থেকে 36 হতে পারে, এমনকি 42 বছর পর্যন্ত পোস্ট পাবে। তো চিন্তার কোনো বিষয় নেই। এসএসসি সিলেকশন পোস্টের জন্য তোমাকে কি কি সাবজেক্ট পড়তে হবে একবার দেখে নাও। জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, আমাদের কোয়ান্ট মানে ম্যাথস, সেটা আমার সাবজেক্ট, আর তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে 4টে টপিক। দেখো এই 3টে তুমি রেলের জন্যও পড়ছিলে, তোমাকে একটা এক্সট্রা চলে আসলো কি, শুধু ইংলিশটা এক্সট্রা পড়তে হবে। প্রত্যেকটায় 25টা করে কোশ্চেন আছে, 2 নাম্বার করে, 25 দুগুণি 50 মার্কসের কোশ্চেন হবে। টোটাল 60 মিনিট, মানে 1 ঘন্টা তোমার হাতে সময় থাকবে। কিভাবে প্রিপারেশন করবে, যেমনটা বললাম আমাদের এখান থেকে অনেক এসএসসি স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, এবং এখানে বলবো যে এই এসএসসির ব্যাচটা কিন্তু আমাদের অনলাইনে নয়, অফলাইনে আমাদের ব্যাচেস চলে। আমাদের ইনস্টিটিউট হচ্ছে আইবিটি ইনস্টিটিউট বারাসাত, বারাসাতের হরিতলায় কেএমসি রোডে রয়েছে, তোমরা যোগাযোগ করে নিতে পারো। আবারও এই নম্বরে আমাদের ইনস্টিটিউটের ঠিকানা নেওয়ার জন্য এবং আমাদের ইনস্টিটিউটের বিষয়ে জানার জন্য এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আচ্ছা, এবার চলে আসি এর ভ্যাকেন্সি কি ছিল। দেখো প্রত্যেক বছর করে আমি ভ্যাকেন্সিটা লিখে দিয়েছি, এবং সেই হিসাবেই আমরা যদি এই বছরের ভ্যাকেন্সিটা একটু আন্দাজা লাগাই, তাহলে কি পাবো, 3200টা ভ্যাকেন্সি আমরা কিন্তু পেতে পারি। এর স্যালারি স্ট্রাকচারটা কিরকম, পোস্টের উপরে অবভিয়াসলি ডিপেন্ড করছে, তবে ধরে নাও তোমার মিনিমাম 30,000 থেকে শুরু হবে, ম্যাক্সিমাম 80,000 হতে পারে। তোমরা সকলেই পে কমিশন বসবে, শুনছো নিশ্চয়ই। তো তোমাদের ধরো চাকরি হতে হতে তো পরের বছর, তখন যদি পে কমিশন বসে যায়, সেক্ষেত্রে তোমরা 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত পাবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা উপরি পাওনা, যেটা স্টেট গভর্নমেন্টে হয় না। ঠিক আছে, পে কমিশনে যে এতগুলো টাকা বাড়ছে, এটা কিন্তু স্টেট গভর্নমেন্টে সচরাচর পাওয়া যায় না। আর ডিএ বাড়ার কথা তো তোমরা প্রত্যেকেই জানো, আর নতুন করে আমি কি বা বলবো। তো চলো পরবর্তী পয়েন্টে যাওয়া যাক। এসএসসি সিজিএল খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট বলবো। যারা ভাবছো যে এক্ষুনি আমার একটা ভালো মানের চাকরি দরকার, যেখানে আমার স্যালারিটাও বেশি হবে, আমার রেসপেক্টটাও বেশি হবে,
তাদের জন্য কিন্তু এই চাকরিটা, এবং হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, দুটো সাথে নিয়ে ব্যালেন্স করে চললে এই চাকরিটা পাবেই। তো এখানে অ্যাপ্লিকেশন ডেট থাকছে 22/4/2025 থেকে, লাস্ট ডেট 21/5/2025। বয়স লাগছে 18 থেকে 32 বছর। এটা কিন্তু জেনারেলদের জন্য, অন্যান্য যারা কাস্টের রয়েছে তাদের জন্য যেমন বয়সের ছাড় পাওয়া যায় তোমরা অবশ্যই পাবে, যেমন ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, এই বয়সের ছাড়গুলো অবশ্যই পাবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 32 বছরেও কিছু পোস্ট আছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস, ভ্যাকেন্সি থাকছে প্রায় 10,000। একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। আগের বারের মতো এবারেও আশা করছি আমাদের অনেক অনেক স্টুডেন্টদের সাফল্য দিতে পারবো। তো এইভাবেই তোমরা সাথে থাকো, পড়াশোনা করতে থাকো, যা হেল্প লাগবে অবশ্যই জানাবে। তো পরবর্তী চলো দেখা যাক আর কি চাকরি রয়েছে। আর্মির যে অগ্নিবীর রিক্রুটমেন্ট, আমি এটাকে শর্টে একটু বলে দিই। অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 12ই মার্চ থেকে শুরু, অলরেডি হয়ে গেছে। যারা এটা ফিল আপ করবে ভাবছো বেশি দিন সময় নেই, করে ফেলো। 10ই এপ্রিল অবধি টাইম আছে। 17.5 থেকে 21 বছর অবধি বয়স লাগবে। স্যালারি হচ্ছে 30K। আচ্ছা, এখানে বিভিন্ন পোস্ট আছে, পোস্টের নামগুলো আমি তোমাদের জন্য লিখে রেখেছি। এর যে পরীক্ষার পদ্ধতিটা কিভাবে হয়, ফার্স্টে একটা রিটেন পরীক্ষা হয়, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি একটা টেস্ট দেওয়া হবে, তারপর তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে, মানে তোমার মেজারমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা, ওরা যেটা চেয়েছে সেটা আছে কিনা, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল হবে। এই কটা প্রসেসের মাধ্যমেই কিন্তু সিলেকশন করা হবে। এই ছিল হচ্ছে আজকের আমাদের টপিক, যে এপ্রিল মাসে কি কি চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে। এরপরেও যখনই আমরা কোনো নিউজ পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।